এখানে দল নেই, এখানে মত নেই। সবাই আল্লাহ দরবারে এই নেত্রী যা থেকে যেন সুস্থ হয়ে বাংলাদেশের মানুষের জন্য পারেন, সেই জন্য সকলে একসাথে আল্লাহ দরবারে দুই হাত তুলে নামাজের সময়, হিন্দুদের প্রার্থনার সময় পাগোড়ায় দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছেন। আল্লাহ পাক নিশ্চয়ই এই কোরআনে পাখিরা যারা আজকে রাস্তার উপরে কোরআন তেলাওয়াত করেছেন এবং একটু পরে যে মোনাজাত করবেন, তাদের মধ্য থেকে কারো না কারো হাত দোয়া আল্লাহ পাক কবুল করে প্রিয় নেত্রীকে আমাদের কাছে আবার ফেরত আনবেন। এই দোয়া কেন? এই দোয়া তার প্রাপ্য। বাংলাদেশের স্বৈরাচার বিরোধী আন্দোলনে যিনি নথি স্বীকার করেন নাই, যিনি এরশাদের কাছে আত্মসমর্পণ করে নাই, উনি বলেছে পৃথিবীতে আমার একটি জন্মস্থান বাংলাদেশ, পৃথিবীর কোনো জায়গায় কোনো স্থানে আমার এক কাঠা জমিও নাই, সে কারণে আমি কারো কাছে মাথা নত করি নাই, এখনো মাথা নত করব না। অনেকেই জোট ছেড়ে নির্বাচনে গিয়েছেন, অনেকে জোটের বিরোধিতা করে এরশাদের আমলে নির্বাচনে গিয়েছেন, কিন্তু এই নেত্রী বেগম খালেদা জিয়া কারো কাছে মাথা নত করে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সে এরশাদ পুলিশের রক্ত চক্ষু এড়িয়ে আন্দোলন সংগ্রাম করে গিয়েছেন। তার এই ফলশ্রুতিতে এরশাদ বিদায় নিল। বাংলাদেশের মানুষ আশা নিয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে সরকারে বসেলেন। সেই নেত্রী বাংলাদেশের স্বাধীনতা রক্ষায়, বাংলাদেশের মানুষের সেবা করার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন। সেদিন একটি দল, সেদিন একটি রাজনৈতিক দল বলেছিল যে 3 দিনের জন্য সুখে সরকার পরিচালনা করতে দিব না। আল্লাহর কি রহমত, 5টি বছর জনগণের দোয়ায়, জনগণের সেবা করে গিয়ে